হাই বন্ধুরা, আমি অমৃতা চলে এসেছি তোমাদের সামনে আবার আমার ইউটিউব চ্যানেল ইনসাইড আউট ট্যারো মন্ত্রে তোমাদের জন্য আরেকটা ইন্টারেস্টিং রিডিং নিয়ে। তো সবার আগে বলে নিই, হ্যাপি নিউ ইয়ার 2024। তো এই ইয়ারটা তোমাদের জন্যে ভীষণ 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 একটা সাকসেসফুল ইয়ার হোক। আমি সবার জন্য প্রে করছি অলমাইটির কাছে যে এই ইয়ারটা যেন তোমাদের সবার জন্য ভীষণ ভীষণ ইউজফুল আর সাকসেসফুল একটা ইয়ার হয়, ভীষণ হ্যাপি একটা ইয়ার হয়, যেটা আমরা হ্যাপি নিউ ইয়ার করি। বাট অবভিয়াসলি লাইফে আপস অ্যান্ড ডাউনস তো থেকেই থাকে, বাট তার মধ্যেও সেই ডাউনগুলো থেকে আবার নিজেকে রিকভার করে হ্যাপি থাকাটাই হচ্ছে লাইফ। সো আমি সেটাই প্রে করব যে আমাদের লাইফে যতই আপস অ্যান্ড ডাউনস আসুক, বাট আমাদের যেন হ্যাপি ফেসটা যেন আমরা আবার খুব তাড়াতাড়ি রিকভার করতে পারি, এবং আমরা সবসময় যেন পজিটিভ থাকি, সবসময় সব কিছু একটা পজিটিভ ওয়েতে আমরা জাজ করার চেষ্টা করি। এতে আমাদের লাইফটা আরও বেশি স্মুথ হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধু বান্ধবরা, আমার চ্যানেল তোমরা যারা সাবস্ক্রাইব করেছো, আমার রিডিংসে তোমরা যারা ভিউজ দাও, লাইকস দাও, আই এম সো ওভারওয়েলমড তোমাদের অ্যাপ্রিসিয়েশন দেখে। থ্যাংক ইউ সো মাচ, আই এম জাস্ট ওভারওয়েলমড। ঠিক আছে, আর আমি চাইবো তোমাদের এই পজিটিভ, এই যে পজিটিভ তোমাদের যে অ্যাপ্রোচটা আছে, এই অ্যাপ্রোচটা নিয়ে তোমরা আমার রিডিংটা পড়ো, আমার রিডিং শোনো, এবং আমাকে অনেক অনেক বেশি পজিটিভ একটা ফিলিংস দাও। সেই পজিটিভ ফিলিংস দিয়ে আমি তোমাদের রিডিংগুলো করি, এবং আমি চাইবো আমি তোমাদের রিডিংগুলো যেন আরও অনেক বেশি অ্যাকিউরেট করতে পারি এই ইয়ারে। এটা আমার জন্য একটা বিরাট বিরাট একটা স্বপ্ন আমার, যে তোমাদের রিডিংসগুলো আমি যাতে এত অ্যাকিউরেট করতে পারি যে তোমাদের যেন মনে হয় আমি যে তোমাদের রিডিংসগুলো আমি মানে তোমাদের লাইভগুলো আমি আমার নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি, এতটাই অ্যাকিউরেট আমি চাই। বাট ইয়েস, অবভিয়াসলি সব কিছুর জন্য টাইম লাগে, ইয়েস আই নো ইট। এবং আমি নিজের ওপর ফেইথ আছে, তোমাদের ওপর বিশ্বাস আছে, যে তোমাদের সাপোর্ট আর আমার নিজের যে অ্যাকশনস, যেটা আমার এনার্জি, আমার পজিটিভ এনার্জি আমাকে এই ব্যাপারে আমাকে সাকসেস এনে দেবে, যে ইয়েস আমি পারবো তোমাদের রিডিংগুলো একেবারে অ্যাকিউরেট নিয়ে আসতে। তো চলো আর বেশি সময় নষ্ট না করে তোমাদের রিডিংগুলো আমি পড়তে থাকি আর কন্টিনিউ করতে থাকি, এবং সব জায়গায় যে রিডিংয়ে আমি বলে থাকি, আবারও বলেছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ইনসাইড আউট ট্যারো মন্ত্রা, আর আমার রিডিংগুলোকে লাইক করো, বেল বাটনটা ক্লিক অন করে রাখো, মেসেজেস করো, যাতে আমি অনেক বেশি মানে ভীষণ ভীষণ এনার্জেটিক ফিল করি তোমাদের রিডিংসগুলো, তোমাদের ভিউজগুলো দেখে, তোমাদের মেসেজেসগুলো দেখে। থ্যাংক ইউ সো মাচ, আবার বলছি, বারবার বলছি, থ্যাংক ইউ সো মাচ মাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ। তো চলো আর সময় নষ্ট না করে রিডিংয়ে চলে যাই। হাই অ্যাকিউরিয়ান্স, এই রিডিংটা তোমাদের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড মানে কি বলবো, তোমাদের ভিউজ দেখে, তোমাদের লাইক করা দেখে, তোমাদের সাবস্ক্রাইব করা দেখে আই এম জাস্ট তোমরা হয়তো ভাববে যে কি আর এমন আছে যে এতটা ওভারওয়েলমড হওয়ার কিছুই হয়নি, কিছুই তো সাবস্ক্রাইব আছে, কিছুই তো কিছু না। বাট এইটুকু না, একজনেরও এই মানে সাবস্ক্রাইব কেউ একজন করলে, ভিউজ কেউ একজন বাড়ালে, মানে এটা এতটা বেশি পজিটিভিটি দেয় না যে কি বলবো, মানে সেটা সেই বলতে পারে যে সেই পজিটিভিটিটা নিজের মধ্যে ফিল করতে পারে। তো সেই জন্য অ্যাকিউরিয়ান্স তোমাদের জন্য এই রিডিংটা নিয়ে আসছি উইথ ফুল পজিটিভ এনার্জি নিয়ে। তো চলো আর সময় নষ্ট না করে তোমাদের রিডিং স্টার্ট করি। দিস রিডিং ইজ ফর ইউ অ্যাকিউরিয়ান্স, সান, মুন, রাইজিং অ্যান্ড ভেনাস ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2024. Let's start. So let's start. চলো, Aquarius, Sun, Moon, Rising and Venus, কি মেসেজেস আছে তোমাদের জন্য ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2024? সি, আবারও বলবো যে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, ইটস রিয়েলি ওয়ার্থফুল। সো let's start.
show me messages. Postcard. Wow, pregnancy. Yeah, someone's expecting. Someone is expecting. This is your first card, Aquarius. Wow. Give it time. Everything in divine timing. Let things flow. Next card. Narcissist. Someone is too full of themselves. Manifest. Wow. Tell the universe exactly what you want. One more card, Aquarius. One more message. Yes. Two more cards. Wow. Yes. Communicate. Compromise, forgive, work it out. At the bottom of the deck, fire signs. Aries, Leo, Sagittarius. So Aquarius, মনে হয় তুমি কোনো fire sign-এর সঙ্গে deal করতে পারো. Aries, Leo, Sagittarius. Okay, wow. So Aquarius, first cardটা এসছে প্রেগন্যান্সির কার্ড. ইয়েস, তোমরা কেউ নিশ্চয়ই in the month of January 2024 তোমরা এক্সপেক্ট করতে পারো নিউ বর্ন. ইয়েস, তোমরা নিউ মাদার আর নিউ ফাদার হতে পারো এই মান্থে, বা মেবি ইটস স্টার্টিং অফ ইউর জার্নি. ইয়েস, এনিথিং ক্যান হ্যাপেন. Wow, এমনিতে বলেছি this month will be so romantic for you people. So it's very obvious that you encountered this type of news. Okay, so good news দিয়ে স্টার্ট হতে চলেছে. তোমরা যারা গুড নিউজ এক্সপেক্ট করছো, রেডি থাকো. ইটস মেবি টাইম, তোমার টাইম. ওকে, সো ইটস আ ভেরি ভেরি পজিটিভ কার্ড. তো যারা এক্সপেক্ট করছো তারা অবভিয়াসলি গুড নিউজ পেতে পারো এই মান্থে 2024-এ. গিভ ইট টাইম, এভরিথিং ইন ডিভাইন টাইমিং, লেট থিংস ফ্লো. এই সময় তুমি জাস্ট ফিল করবে অ্যাকুরিয়াস যে এভরিথিং, সব কিছু যেন তোমার জন্য সাজিয়ে রাখা হয়েছে. অলমাইটি যেন তোমার জন্য সব কিছু স্টেপ বাই স্টেপ সাজিয়ে রেখেছে. জাস্ট তোমাকে বলছে যে এটার পরে এটা করো, এটার পরে এটা করো, এটার পরে এটা করো, এবং এভরিথিং তুমি করে যাচ্ছ. তোমার না বুদ্ধি খাটাতে হচ্ছে, না মানে কিছু করতে হচ্ছে, জাস্ট ইনটিউশন দিয়ে তুমি কাজ করে যাচ্ছ. যেন মনে হচ্ছে তোমাকে অলমাইটি একটার পর একটা পথ দেখিয়ে যাচ্ছে এবং তুমি সেই পথে এগিয়ে যাচ্ছ. এবং তুমি সেখানে সাকসেসফুল হতে চলেছো, মানে হয়ে চলেছো. তো এইটা সেই টাইমটা Aquarius, this is that time, that type of time যখন তুমি এই ফিলিংসটা ফিল করবে যে ইয়েস, এভরিথিং ইজ গোয়িং টু বি সাকসেসফুল. এবং কোনো ক্ষেত্রে তোমাকে বেশি স্ট্রেংথ দিতে হচ্ছে না, বেশি কিছু ভাবতে হচ্ছে না, সব কিছু যেমন হয়ে যাচ্ছে, এরকম একটা ফিলিংস তুমি পেতে পারো. আরেকটা কথা, তোমার লাইফে অবভিয়াসলি যেহেতু এইগুলো সমস্ত কিছু এত স্মুথলি হচ্ছে, এত স্মুথলি তুমি সব কিছু পেয়ে যাচ্ছ, যে তোমার লাইফে কেউ নার্সিসিস্ট আছে যারা কিন্তু এই ব্যাপারটাকে, তোমার এই পাওয়াটাকে, এই সাকসেস হওয়াটাকে একেবারেই ভালো চোখে দেখছে না. সেটা তোমার কেরিয়ারের ওয়ার্ক রিলেটেড হতে পারে. ওয়ার্ক রিলেটেডও তুমি ভীষণ ভালো, মানে স্মুথলি এগিয়ে যাবে তোমার প্রফেশনাল লাইফে, এবং সব কিছু যেন মনে হবে ইয়েস তোমার জন্যই হচ্ছে. সব কিছু যেন একেবারে হাতের কাছে পৌঁছে যাচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে, যেগুলো এতদিন ধরে হচ্ছিল না, আটকে হচ্ছিল সেগুলো সব ফটাফট হয়ে যাচ্ছে. এবং তোমার এই অ্যাচিভমেন্ট দেখে অনেকেই ওয়ার্ক প্লেসে বা তোমার সোশ্যাল লাইফে তোমার ফ্যামিলি মেম্বার্স মেবি হতে পারে, তো কেউ বা বন্ধু বান্ধব হতে পারে, পার্টনার্সরা অনেক সময় হয়ে থাকে, যে এই ব্যাপারটাকে নিয়ে অবভিয়াসলি তুমি এত স্মুথ গোয়িং করছো, এটাকে এতবারই ভালো চোখে দেখছে না এবং চাইছে যে তোমার এই ব্যাপারটা যেন এত স্মুথলি না হয়.
তো তুমি সেই সমস্ত মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করো, যাতে তারা ডিরেক্টলি তোমাকে কোনো বিপদের মধ্যে না ফেলে, ঠিক আছে? এবং তুমি চেষ্টা করো যাতে তুমি পেরিয়ে আসো, ঠিক আছে, এই সমস্ত মানুষের ইয়ে থেকে, চারপাশ থেকে। আর সবথেকে বড় কথা, এই সমস্ত মানুষকে না সবসময় যে এদের সামনে থেকেও মানে তুমি যদি আইডিয়া করে নিতে পারো না কোন সমস্ত মানুষ তোমার এই ক্ষতিটা চাইছে বা চাইছে না, তুমি মানে খুশি নয়, হয়তো ক্ষতি চাইবে না কিন্তু খুশি নয়, একটা নেগেটিভ একটা অ্যাপ্রোচ তাদের একটা রয়েছে তোমার এই পজিটিভ ব্যাপারের জন্য। তো সেটা সেই নেগেটিভ অ্যাপ্রোচের চারপাশে না থাকাটাই সব থেকে বেশি ভালো, ঠিক আছে? আমরা সবসময় যেটা বলে থাকি যে আমরা সবসময় দেখতে হবে আমরা আমাদের চারপাশে যে পজিটিভ লোকেরা রয়েছে কিনা, আমরা পজিটিভিটির চারপাশে আসি না নেগেটিভিটির। আমি নিজেই যাই হোক পজিটিভ বা নেগেটিভ, আমি চারপাশটা ভীষণভাবে মানে ম্যাটার করবে। আমি নিজের মধ্যে পজিটিভিটি থাকলেও আমি যদি নেগেটিভ পিপলদের চারপাশে থাকি, তাহলে অবভিয়াসলি আমি এক সময় কোনো না কোনোভাবে তাদের নেগেটিভ অরাটাকে আমার মধ্যে অ্যাট্রাক্ট করব। তো এই জন্য অবভিয়াসলি এই সমস্ত নেগেটিভ পার্সনের থেকে দূরে থাকার চেষ্টা করো। আমার এক্সপিরিয়েন্স অবভিয়াসলি আগে বোঝার চেষ্টা করো কারা এরা, তারপর তাদের থেকে মানে একদম আলগা হয়ে দূরে সরে যাও, ঠিক আছে? নেক্সট হচ্ছে ম্যানিফেস্ট কার্ড। দিস ইজ আ সো পজিটিভ কার্ড। তুমি যা ম্যানিফেস্ট করছো, এই যে তোমাকে যেটা বললাম, সব কিছু স্মুথে হয়ে যাচ্ছে, এটাই সেই টাইমটা, সেই আলটিমেট টাইম, যেই টাইমে মানে সব কিছু তোমার জাস্ট তুমি যে আগে কর্মাটা করে এসছো, যে কর্মটা করে এসছো, সেগুলো যেন ফল পাচ্ছ জাস্ট। তো এতদিন ধরে তুমি যা ম্যানিফেস্ট করেছো ইউনিভার্সের কাছে, বা এখন তুমি যা ম্যানিফেস্ট করবে, কারণ এই টাইমিংটা তোমার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টাইমিং। 2024 ইজ তোমার জন্য একটা বিশাল বিশাল একটা পজিটিভ একটা টাইমিং, ওকে? তো তুমি হয়তো ভাববে যে আমি এই কয়েকটা কার্ডে কিভাবে বুঝে যাচ্ছি, বাট না, আমি তোমাদের পরের রিডিংগুলো যখন আসবে তোমরা তখন বুঝতে পারবে। আই ক্যান ম্যানিফেস্ট ইট, আমি বুঝতে পারছি যে ফর অ্যাকিউরিয়াস 2024 ইজ আ ভেরি 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 ইউজফুল ইয়ার। এবং এই বছরে না 2024-এ অ্যাকিউরিয়ান্সরা মানে সাংঘাতিক কিছু একটা অ্যাচিভ করতে চলেছে, ঠিক আছে? এবং কনফিডেন্স লেভেল অ্যাকিউরিয়াসের এই মানে ইয়ারে যে লেভেলে পৌঁছাবে, ইউ জাস্ট কান্ট ইম্যাজিন। তোমার সারা জীবনে তুমি এই লেভেলের কনফিডেন্সে তুমি কখনো পৌঁছাতে পারো না, যেটা 2024 থেকে মানে পৌঁছাবে, ওকে? তো তোমরা হয়তো মানে ফিল করেছো 2023 থেকেই যে তোমাদের লাইফে একটা চেঞ্জ এসছে, ঠিক আছে? একটা পজিটিভ চেঞ্জ যেন জাস্ট চাকাটা ঘোরা স্টার্ট করেছে। এবং জাস্ট চাকাটা ঘোরা 2023-তে স্টার্ট করেছে, এবং 2024 ইজ দ্যাট ইয়ার যে ইয়ারের চাকাটা একটা ফ্লো মানে একটা এনার্জি পেয়ে যাবে, একটা নতুন মানে একটা যেটা হয় চাকাটা ফার্স্ট স্টার্ট করার পরে যে একটা এনার্জি পায়, যে ফ্লোটা, সেই এনার্জিটা 2024-এ পেতে চলেছে অ্যাকিউরিয়াসের জন্য। এবং সেই জন্য অ্যাকিউরিয়াস ফ্রম দ্য ইয়ার অফ 2024 এত ব্লুম করবে, এত সাকসেসফুল হবে দ্যাট ইউ কান্ট ইম্যাজিন, জাস্ট ক্যান্ট ইম্যাজিন। মানে অ্যাকিউরিয়ান্সরা নিজেরা ফিল করবে যে ইয়েস, হোয়াট ইজ গোয়িং অন উইথ আস, জাস্ট এরকম একটা ঝটকা লাগবে, কী হচ্ছে আমার সাথে, আরে আমি কি মানে স্বপ্ন দেখছি না তো, আমার তো সারা জীবনে এরকম কিছু হয়নি, মানে আমি কনফিডেন্স লেভেলই আমার কোনো দিন সারা জীবনে এতটা পৌঁছায়নি, এটা কী হতে চলেছে? আমি তো সবসময় ফিল করি যে না, ভালো আমাদের সাথে হয়, বাট সেটা হয় না যেটা আমরা ম্যানিফেস্ট করি। বাট এখন কি হতে চলেছে, আমরা যেটা ম্যানিফেস্ট করছি সেটার থেকেও এক্সট্রা। দিস ইজ দ্য টাইম অ্যাকিউরিয়াস। সো একদম নেগেটিভিটি তো ফিল করবেই না, নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই, জাস্ট কোনো চান্স নেই। তো এই সময় যত ভালো ভালো কিছু ম্যানিফেস্ট করার ইচ্ছা হবে বা দরকার হবে, অবশ্যই পজিটিভ জিনিসকে ম্যানিফেস্ট করবে। তো সেটা তুমি কিন্তু খুব অ্যাচিভ করার একেবারে আলটিমেট মোমেন্টে রয়েছো,
ঠিক আছে? তো টেল দ্য ইউনিভার্স এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট। বলতে হবে, কিভাবে বলতে হবে? বাই অ্যাকশন, অ্যাকশনে করতে হবে। অ্যাকশন করো, ভয় পেও না। এই সময় তুমি একটা ফিলই করবে অ্যাকুরেন্স যে তুমি একটু ভয় কম পাচ্ছ। যেই জিনিসগুলো করতে আগের বছরও ভয় পেতে, তার আগের বছরগুলোতে তো খুবই ভয় ছিল, মানে ভাবতেই পারতে না এই সমস্ত জিনিস করবে। সেগুলো 2024-এ তুমি সাহস করছো করার জন্য। ভেতর থেকে কোথা থেকে যেন একটা সাহস আসছে সেগুলো করার জন্য। তো সেটা তোমরা ফিল করবে, আর সেটা একটা সাংঘাতিক লেভেলে পৌঁছাতে চলেছে অ্যাট দ্য এন্ড অফ 2024 অ্যান্ড মেনি মোর ইয়ার্সে সেটা গিয়ে তো আরও বেশি মানে সাকসেসফুল জায়গায় পৌঁছাবে। তো নেক্সট হচ্ছে কমিউনিকেট। ইয়েস, কম্প্রোমাইজ, ফরগিভ, ওয়ার্ক ইট আউট। ওকে, এটা তোমার ফার্স্ট পার্সনের জন্য বলছে। অ্যাকিউরিয়াস, তুমি যদি কোনো ফার্স্ট পার্সনের সঙ্গে ডিল করে থাকো, ঠিক আছে, সে ফার্স্ট পার্সন তোমার সঙ্গে কিন্তু কমিউনিকেট করার চেষ্টা করছে, কোনো এক ফার্স্ট পার্সন অবভিয়াসলি তোমার ব্যাপারে চিন্তা করছে, চাইছে যে তুমি তো আবার টকিং টার্মসে ফিরে আসো, তোমার সঙ্গে তার যে রিলেশনটা ছিল সেটা আবার আগের মতো হয়ে যাক, এবং তার জন্য এতদিন যে সে যে কম্প্রোমাইজটা করতে চায়নি সে সেটা এখন করতে চাইছে, সেটা ওয়ার্ক ইট করতে চাইছে এই ব্যাপারটাকে, রিলেশনশিপটাকে, এবং সে চাইছে যে সেটা পজিটিভ দিকে যাক। এইবার ব্যাপারটা হলো যে অ্যাকিউরিয়ান্সরা এখন যে মোমেন্টের মধ্যে দিয়ে রয়েছে, ইটস এ ভেরি পজিটিভ মোমেন্ট, ভীষণ অ্যাকশনফুল একটা মোমেন্ট। এখন অ্যাকিউরিয়ান্সরা ফুল ফর্মে রয়েছে অ্যাকশনের। তো এই টাইমে না অ্যাকিউরিয়ান্সরা অবভিয়াসলি তারা তো ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে বহুত মানুষকে নানাভাবে, বাট নিজেরা কিন্তু এখন অ্যাকিউরিয়াস যেই পজিশনে রয়েছে নিজেরা কিন্তু টোটালি এখন কিন্তু রোম্যান্টিক ব্যাপারে নিজেদেরকে মানে ইয়ে করছে না। মানে ওরা মানে অ্যাকিউরিয়ান্সরা কী ফিল করছে, ওরা ফিল করছে যে মানে অ্যাকিউরিয়ান্সরা নিজের প্রাধান্যটাকে বুঝতে পেরেছে যে ওরা ঠিক কোন লেভেলের, সেটা ওরা অ্যাকিউরেন্সরা বুঝতে পেরেছে যে ওরা ঠিক কোন লেভেলের, যেটা এতদিন বুঝতে পারেনি। এখন নিজেদের প্রতি কনফিডেন্স লেভেলটা সেই লেভেলে চলে গেছে যে নিজেরা বুঝতে পেরেছে। তো অ্যাকিউরেন্সরা এখন সেটা ফিল করে কি, অ্যাকিউরেন্সদের জন্য না এখন মানে ওরা জাস্ট সেলফ লাভে বিলিভ করছে এখন যে মোমেন্টে আছে, যে ওরা নিজেদেরকে ভালোবাসছে, ওরা নিজেদের জন্য করছে, ওরা নিজেদেরকে সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছে। তো এই সময়টা না সেই জন্য ওদের লাইফে প্রচুর মানুষ যারা পছন্দ করছে অ্যাকিউরিয়াসের সঙ্গে থাকতে, অ্যাকিউরিয়াসকে নানা ভাবে মানে কি বলবো ম্যানিফেস্ট করছে তারা। বাট অ্যাকিউরিয়ান্সরা কিন্তু সবাইকে কাউকে নেগলেক্ট করছে না, কাউকে কিছু কটু কথা বলছে না, কাউকে ডিসহার্টন করছে না। বাট অ্যাকিউরিয়াসের কিন্তু চিন্তাধারায় অ্যাকিউরিয়াস ছাড়া আর কেউ নেই। অ্যাকিউরিয়াস কিন্তু টোটালি এখন নিজের ওপরে ফিদা। করিনা বলেছিল না मैं अपनी फेवरेट हूँ, তো ঠিক এই যে করিনার যে সিচুয়েশনটা এই টাইমে ছিল না, যে ও জাস্ট নিজেকে সব থেকে বেশি ভালোবাসে, ও নিজেকে একটা জাস্ট ফেয়ারি টেলে ফিল করে যে ইয়েস আমি এই। তো অ্যাকিউরেন্সদের এখন সেটাই হয়েছে, এবং এটা কোনো নেগেটিভ নয়, এটা ভীষণ ভীষণ একটা পজিটিভ, যেটা অ্যাকিউরিয়াসরা এতদিন ধরে ফিল করতে পারেনি। সেটা ছিল অ্যাকিউরেন্সদের একটা নেগেটিভ পয়েন্ট। বাট অ্যাকিউরেন্সরা এখন সেটা ফিল যখন করে ফেলেছে না যে ইয়েস আমি নিজের ফেভারিট, আমার জায়গায় আর কেউ নেই, আগে আমি তারপর তুমি, ঠিক আছে। তো সেই যে সিচুয়েশনটা অ্যাকিউরেন্স এসে গেছে না, তো এখন সেই জন্য যারা অ্যাকিউরেন্সের পার্টনার্সরা রয়েছে তো তাদের কি হচ্ছে, তারা ভাবছে যে মেবি আমাদেরকে অ্যাকিউরেন্স পাত্তা দিচ্ছে না, আমরা কম ভ্যালুয়েবল হয়ে গেছি, আমাদের সঙ্গে আর অ্যাকিউরেন্স সেই আগের পজিশনে আসবে না। বাট অ্যাকচুয়ালি তা নয়, এই সময়টাই হচ্ছে অ্যাকিউরেন্সের নিজেদের ব্লুম করার সময়। তো এই সময় অবভিয়াসলি আমি অ্যাকিউরেন্সের যারা পার্টনার্সরা রয়েছে তাদের জন্য বলবো প্লিজ তোমরা অ্যাকিউরেন্সদের সাথে থাকো, ওদের এই টাইমটা দাও, ওদেরকে গ্রো করার জন্য,
ঠিক আছে। এখন যদি অ্যাকিউরিয়াস তোমাকে এখন করে যে না, মানে তোমাকে অত ইম্পর্টেন্স দিচ্ছে না আগের মতো, তাহলে একদম এটা ভাবার কোনো মানে হবে না যে না, যে তারা বুঝি মানে অন্য লেভেলে চলে গেছে, তারা আমাকে আর করছে না, ভালোই বাসে না, সেসব ভাববার একেবারেই কোনো জায়গা নেই। এখন অ্যাকিউরিয়াসের মেইন টার্গেট হলো অ্যাকিউরিয়াসের নিজের গোলগুলো অ্যাচিভ করা, নিজের জায়গাটা বোঝা, ঠিক আছে। তো আই হোপ তোমরা যারা অ্যাকিউরিয়াসের পার্টনার্সরা রয়েছো তারা অবভিয়াসলি এই ব্যাপারটা ফিল করবে, বুঝবে এবং অ্যাকিউরিয়াসকে এই টাইমে অবভিয়াসলি সঙ্গ দেবে, ঠিক আছে, এবং ওয়েট করে থাকবে সেই সময়টার জন্য যখন অ্যাকিউরিয়াস তোমাকে সঙ্গে নিয়ে তার সাকসেসফুল জার্নিটা লিড করবে। ওকে, লেটস সি অ্যাকিউরিয়াস তোমাদের জন্য আর কি কি মেসেজেস আছে আমার অ্যাঞ্জেলসের। Aquarius Sun, Moon, Rising and Venus for the month of January 2024. কি romantic message আসতে চলেছে, let's see. Oh, okay. Release your ex, yes. The time has come to clear your energy. Yes. যে এক্স তোমার সঙ্গে কমিউনিকেট করতে চাইছে, ওকে, তো সেই এক্সের কথাই হয়তো এখানে বলা হচ্ছে যে রিলিজ ইওর এক্স। তো অ্যাকিউরিয়াস তোমরা যারা অনেক ম্যানিফেস্ট করছো যে তোমরা তোমাদের ফার্স্ট পার্সনকে সঙ্গে আর ডিল করবে না, ঠিক আছে, সেই তোমার ফার্স্ট পার্সন তোমাকে তোমার গ্রোথ বা তোমার যেটা মেন্টাল পিস, সেই মেন্টাল পিসের জায়গায় নিয়ে যেতে পারছে না, তোমার গ্রোথে সে অবস্টাকলস হয়ে দাঁড়াচ্ছে। তো এইরকম যেসব অ্যাকিউরিয়াস ফিল করছো তারা কিন্তু অবভিয়াসলি তোমার এক্সকে রিলিজ করার জন্য ম্যানিফেস্ট করো এবং রিলিজ করার চেষ্টা করো। অবভিয়াসলি তোমার এক্সকে নিয়ে যাকে ডিল করতে পারছো না তাকে নিয়ে তোমার সাকসেসফুল জার্নি লিড করো না, তাহলে কিন্তু তোমার জার্নিতে তোমার অনেক অবস্টাকলস আসবে, তোমার ডিস্ট্র্যাকশনস আসবে। তো অবভিয়াসলি ইউ হ্যাভ টু রিলিজ ইউর এক্স। কিসের জন্য? নিউ লাভটাকে ম্যানিফেস্ট করার জন্য। যে ম্যানিফেস্ট কার্ডটা এসছে এখানে যদি তুমি নিউ লাভ ম্যানিফেস্ট করো তাহলে অবভিয়াসলি ইউ হ্যাভ টু রিলিজ ইউর এক্স ফার্স্ট। এক্সকে রিলিজ করতে হবে। এবার এক্স হিসেবে সবসময় যে এক্স সবসময় যে একটা পার্সন হবে তা নয়। যদি কোনো এমন ঘটনাও হয়ে থাকে বা কোনো চাকরি সূত্রে কোনো পুরনো চাকরি হয়ে থাকে যেটা তুমি অনেক দিন ধরে পারছো না ছেড়ে একটা নতুন চাকরিতে জয়েন করতে, বা কোনো ঘটনা যেটা কখনোই ভুলতে পারছো না এবং বারবার তোমার গ্রোথের ক্ষেত্রে সেই ঘটনাটা সেই বারবার একটা অবস্টাকলস হয়ে দাঁড়াচ্ছে, তো অবভিয়াসলি সেই টাইম যখন তোমাকে সেটাকে রিলিজ করার টাইম এসে গেছে। অবভিয়াসলি রিলিজ করতে হবে সেটাকে, ঠিক আছে। তো ফার্স্ট কার্ড, রিলিজ ইউর এক্স। নেক্সট, you deserve love, okay, you are lovable, so yes obviously সেটাই বলছি যে you deserve love, you are lovable। যে লাভটা তুমি ডিজার্ভ করো সেই লাভটা যদি কেউ তোমাকে না দিয়ে থাকে, তুমি যদি কারো কাছ থেকে সেই লাভটা না পেয়ে থাকো, তো অবভিয়াসলি রিলিজ হিম অর হার। তাকে নিয়ে টেনে যে তার সঙ্গে ইয়েস তাকে আমাকে কন্টিনিউ করতে হবে, নো, ইটস ইউর লাইফ অ্যাকিউরিয়াস, ইটস ইউর লাইফ। এই লাইফে চেঞ্জ আসতেই হবে। কখনোই তুমি যাকে নিয়ে ডিল করতে পারছো না, তোমাকে যে তোমার প্রাপ্যটা তোমাকে যে দিচ্ছে না,
তাকে টেনে টানা তোমার লাইফে টেনে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। রিলিজ করো তাকে। এই ভুলটা আর করো না যেটা তুমি এর আগে অনেকবার করেছো। প্লিজ ডোন্ট রিপিট ইট অ্যাকুয়ারিয়াস। তুমি প্লিজ এক্সকে রিলিজ করো, বিকজ ইউ ডিজার্ভ লাভ। এটা তোমাকে জানতে হবে যে ইউ ডিজার্ভ লাভ। সো you deserve self love also Aquarius. তো সেলফ লাভটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা তুমি বছর থেকে বা আগের বছর থেকে ফিল করার চেষ্টা করছো, এই বছরে আরও বেশি করে করবে। ইউ ডিজার্ভ সেলফ লাভ। ওকে, তোমার নিজের ইম্পর্টেন্সটা নিজের আগে বুঝতে হবে। তুমি নিজেকে ইম্পর্টেন্স দেবে, প্লাস তোমার অন্যরাও যাতে তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছে কি না, যেটা তুমি ডিজার্ভ করো সেটা দিচ্ছে কিনা সেটা দেখাটাও তোমার খুব কাজ। ওকে, তো সেটা তোমার দেখতে হবে। এই যে এক্সপ্রেস ইউর লাভ, গো অ্যাহেড অ্যান্ড মেক দ্য রোম্যান্টিক জেস্চার। ইয়েস, তুমি যদি কোনো ব্যাপারকে পছন্দ করে থাকো, কোনো বিষয়কে পছন্দ করে থাকো, তাহলে সেইটার দিকে এগিয়ে যাও অ্যাকুয়ারিয়াস। এবার টাইম এসে গেছে সেটার দিকে এগিয়ে যাওয়ার, নিজের লাভটাকে চেনার এবং নিজের লাভটাকে অধিকার করার, যেটা আমি বললাম, যেটা আমি ডিজার্ভ করি, সেই অধিকার করা, সেই লাভটাকে যে হ্যাঁ আমি চাই ভালোবাসা পেতে। তো সেইটাকে অবভিয়াসলি এখন টাইম এসে গেছে। হ্যাঁ, তোমার লাভটা পাওয়ার জন্য বহু মানুষ তোমার লাভটা পাওয়ার জন্য অপেক্ষায় বসে রয়েছে। তোমার অবভিয়াসলি নিজের সেলফ লাভটাকে দেখার পরে তোমার লাভটা যারা ডিজার্ভ করে, যারা তোমাকে সেই লাভটা দেয়, তারাও ডিজার্ভ করে। তো তাদেরকেও এগিয়ে এসে তাদেরকেও তোমার লাভটা এক্সপ্রেস করো, বিকজ এক্সপ্রেস করাটা হয়তো খুব বেশি দরকার এক্সপ্রেস করা। তুমি হয়তো মন থেকে তাদের ভীষণ ভালোবাসো, বাট ইউ নিড টু এক্সপ্রেস ইট অলসো। তো তোমারও যেমন কারোর এক্সপ্রেশনটা দরকার, তোমার এক্সপ্রেশনটাও দরকার কারোর জন্যে। তো সেই দু তরফ থেকেই আমি যেটা বুঝতে পারছি, ইউ ডিজার্ভ লাভ অ্যান্ড এক্সপ্রেস ইউর লাভ, দুটোই যখন এসছে, সুতরাং দুটো তরফ থেকেই দুজনকে এগিয়ে আসতে হবে, অলমাইটি এটাই বোঝাচ্ছে। তো আই হোপ অলসো তোমরা দুটো তরফ থেকে এগিয়ে আসবে এবং সাকসেসফুল হবে। ইয়েস, তো লেটস দেখি তো আর কি মেসেজেস আছে। লেটস সি ইট অ্যাকুয়ারিয়াস তোমাদের জন্য। For Aquarius Sun, Moon, Rising and Venus for the month of January 2024. আবারও বলছি Aquarius, please do like, share and subscribe my channel Inside Out Tarot Mantra. Dice, chance. Recycle or recover. Coins, good luck. Evil eye, protection. Abundance. Oh, at the bottom of the deck, traffic cone, caution, red signal. So Aquarius, তো দেখতে পাচ্ছি যে চান্সের কার্ড আমি পাচ্ছি। তো ওয়াও অ্যাকুয়ারিয়াস, আমরা চান্স পেতে চলেছি।
সো আমার যারা অ্যাকিউরিয়াস আছো তোমরা, তো তাদের কথা বলছি যে তাদের লাইফে একটা বিরাট বিরাট চান্স আসতে চলেছে, যেটা এতদিনেও আসেনি। সেই চান্সটা 2024-এ আসতে চলেছে। ইয়েস, সো চান্স আসবে, আর অ্যাকিউরিয়াস সেটাকে অ্যাচিভ করবে সাকসেসফুলি। তো এটাই তো 2024-এ অ্যাকিউরিয়াসের মূল মোটো। তো অ্যাকিউরিয়াস সো পজিটিভ কার্ডস দিয়ে তোমার জার্নি শুরু হচ্ছে 2024। তুমি বুঝতেই পারছো না, তোমাকে আগেই বলেছি যে 2024 থেকে তোমার জার্নি মানে কোন লেভেলে চলে যাচ্ছে তুমি নিজেই সেটা বিশ্বাস করতে পারবে না। তো তুমি দেখতে পাচ্ছ তুমি চান্সের কার্ড পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ তুমি অ্যাবান্ডেন্সের কার্ড পাচ্ছ। চান্স আর অ্যাবান্ডেন্স, ওয়াও, হোয়াট এ কম্বিনেশন। সো আর কি চাই অ্যাকুয়ারিয়াস? প্রোটেকশন, ইউ নিড সাম প্রোটেকশন ফ্রম দ্য ইভিল আই। হতে পারে তোমার, এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে, যারা যারা যখন অ্যাবান্ডেন্স অ্যাচিভ করে, চান্স অ্যাচিভ করে, বহু মানুষ থাকে তারা তাদের এই পজিটিভ ব্যাপারটাকে নিয়ে ভীষণভাবে কি বলবো, নেগেটিভ চোখে দেখে, ঠিক আছে, এবং ঈর্ষান্বিত হয়, ঠিক আছে। তো সেই জন্য অ্যাকিউরিয়ান্স আমি বলবো ইভিল আই প্রোটেকশনে যে যে রিচুয়ালসগুলো আছে সেগুলো তোমরা করে নিতে পারো। এবং শুধু তাই নয়, সবথেকে বেশি ইভিল আই প্রোটেকশন হলো নিজের ভেতরে পজিটিভ থটসটাকে জাগিয়ে রাখা, জ্বালিয়ে রাখা। এটা হচ্ছে আসল, যে কোনো নেগেটিভিটির সামনেই আমার পজিটিভিটি ঝুঁকবে না। এটা হচ্ছে মানে সব থেকে ইম্পর্ট্যান্ট ইভিল আই প্রোটেকশন, যেটা কেউ টলাতে পারবে না, ঠিক আছে। তো সেই জন্য আই হোপ আমি তোমাদের সমস্ত ধরনের ইভিল আই প্রোটেকশনের জন্যই বলবো রিসাইকেল, রিকভার। ইয়েস, যদি কোনো পাস্ট পারসন বা কোনো পাস্ট কোনো মানে ইস্যুস থাকে যেটাকে রিসাইকেল করতে পারো, রিকভার করতে পারো, ইয়েস, তো এটা সেই টাইমে তুমি এটাকে রিকভার করতে পারো। তোমার কোনো পাস্ট রিলেশনশিপ, কোনো পাস্ট ইস্যুস যেটা নিয়ে অনেক দিন ধরে ডিল করছো, সেটা চাইছো যে রিকভার করার জন্য, সেটা এই টাইমে সেটা রিকভার করতে পারবে। ওয়াও, আমি তো এটা দেখিনি। গুড লাক। 3টে সো পজিটিভ কার্ডস, আমি ভাবতে পারছি না। চান্স, অ্যাবান্ডেন্স, গুড লাক। আর কি চাই অ্যাকুরেস? তুমি আমাকে বলো, আর কি চাই 2024-এ? আর কি চাই? বাস এই 3টে জিনিস দিয়ে তো অ্যাকুরিয়াস বাজিমাত করে ফেলবে। জাস্ট দেখো, জাস্ট ইউ সি কি হতে চলেছে অ্যাকুরিয়াসের সঙ্গে। যেহেতু ইভিল আই প্রোটেকশন আর বটম অফ দ্য ডেকে আমরা কশন পেয়েছি, তো এই জন্য আমি বলবো যে হ্যাঁ, সব সাকসেসফুলের মধ্যেই কিছু অবস্ট্যাকলস থাকবে, কিছু ডিস্ট্র্যাকশনস থাকবে, বাট যেহেতু ইভিল আই প্রোটেকশনটা আমরা পেয়েছি, মানে অ্যাঞ্জেলসরা রয়েছে না, অ্যাঞ্জেলস রয়েছে, অলমাইটি রয়েছে, তাদের সমস্ত মানে আশীর্বাদ, এবং তোমাদের যারা ইয়েরা রয়েছেন, যারা ফ্যামিলি মেম্বার্স রয়েছে, তোমাকে যারা ভালোবাসতো তারা এখন এই পৃথিবীতে নেই, তাদের আশীর্বাদ, তাদের রক্ষা কবচ তোমার সঙ্গে রয়েছে অ্যাকুরিয়াস। এবং সেই জন্য যে মানে কশনটে আসুক, অবভিয়াসলি তার জন্য একটু অ্যালার্ট থাকতেই হবে, বাট ইভিল আই প্রোটেকশনও তার তোমার জন্য রয়েছে। অবভিয়াসলি তোমাকে আমি গাইডেন্স দেব যে তুমি প্রে করো ঈশ্বরের কাছে যে এই ইয়ারটা যেন তোমার সাকসেসে কেউ বাধা দিতে না পারে। যদি কেউ বাধা দেওয়ার চেষ্টাও করে, তাহলে সে বাধাটা যেন নির্মূল হয়ে যায় অটোমেটিক। তোমার যেন তার মানে সেটা যেন তোকে ছুঁতেও পর্যন্ত না পারে, তুমি যেন ফিলও করতে না পারো সেরকম কোনো নেগেটিভিটি। তো অ্যাকিউরিয়াস, নেক্সট আরও ডিটেলসে আরও ব্যাপার নিয়ে আসতে চলেছি আমি আবার নেক্সট রিডিংয়ে। তো ততক্ষণ অবধি এই পজিটিভিটিটাকে ধরে রাখো।
ইয়েস, ধরে রাখো এই পজিটিভিটিটাকে, এই পজিটিভ এনার্জিটাকে নিয়ে পুরো 2024 বাজিমাত করে দাও অ্যাকুয়ারিয়াস। ঠিক আছে, তো আবারও বলবো, আমার রিডিংটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইনসাইড আউট ট্যারো মন্ত্রা। আমি আবার আসছি তোমাদের জন্য আরেকটা নতুন এক্সাইটিং রিডিং নিয়ে। ততক্ষণ টেক কেয়ার, স্টে হেলদি, স্টে সেফ, টাটা, বাই বাই।